আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি নতুন রান্না নিয়ে। আজ আমি রান্না করে দেখাবো লাল শাকের টক। এজন্য আমার যা যা লাগবে, এখানে আমি লাল শাকটা সিদ্ধ করে নরম করে রেখেছি যাতে সময় কম লাগে। আর নিয়েছি শুকনো মরিচ, সাথে রসুন কুচি, লবণ, পেঁয়াজ কুচি, সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়া, সাথে নিয়েছি কাঁচামরিচ চিড়ে করে। এখন চলে যাই আমার রান্নায়। এখানে আমি আগেই বসিয়ে নিয়েছি আম আর পানি। আমটা টক, এখানে এজন্য আগে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এতে আমার লাল শাকের কালারটা ঠিক থাকবে। আমের সাথে বা জলপাই, তেঁতুল যেটাই বলেন, একসাথে শাকটা অনেকক্ষণ জাল করে নিলে আমার শাকের যে লাল কালারটা সেটা কমে যাবে। এজন্য আমি এখানে আগের ভাগেই দিয়ে দিয়েছি আম। আপনারাও যখন রান্না করবেন আমটা বা জলপাই পানিটা আগে থেকে ফুটিয়ে নেবেন। চলুন তাহলে মূল রান্নায় চলে যাই। এখানে আমি দিয়ে দেব হলুদ, সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়া। এটা দিয়ে আমি একটু নেড়ে নিব। সাথে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এটা একটু ফুটে আসলে আমি দিয়ে দেব লাল শাক। এখন দিয়ে দেব, দেখুন আমার হলুদ মরিচ দেওয়ার পর পানিটা বলক চলে আসছে। এখন আমি এর সাথে অ্যাড করে দেব আগে থেকে লাল শাকটা সিদ্ধ করে রেখেছি, সেই শাকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম সম্পূর্ণ শাকটা। এখন এটা আমি নেড়ে চেড়ে নিব। এই রান্নাটা তেমন সময় লাগে না, তেলও লাগে খুব কম। এখন দিয়ে দিব চিড়ে রাখা অল্প কিছু মরিচ, যাতে বেশি ঝাল না হয়, কারণ পরবর্তীতে আমি শুকনো মরিচ রসুন দিয়ে এটা বাগার দিব বা ফোড়ন দিব, যে যেটা বলে থাকেন। এতে করে ঝালটা বেশি হবে না, কারণ লিকুইড খাবারে বেশি ঝাল হলে গলায় লাগে। আপনারা চেষ্টা করবেন এভাবে বানিয়ে খেতে। সামনে গরম পড়বে, এভাবে ভাত দিয়ে এই টকটা আপনারা খাবেন এবং খুবই মজাদার। আমাদের বাসার সবাই এই টক খুব পছন্দ করেন। এই তো আমার রান্নাটা বলক চলে আসে। এখন আমি এটা বাগার দিব, এজন্য আমি হাঁড়িটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। তেলটা দিয়ে দিয়ে দিব কয়েক টুকরা শুকনো মরিচ। এটা আমি হালকা ভেজে নেব। সেই সাথে দিয়ে দিব রসুন কুচি। খুবই অল্প তেলে এটা ভেজে নিতে হবে। খুবই অল্প তেলে এখানে আমি রসুন কুচি আর শুকনো মরিচটা ভেজে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব লাল শাকের টক। এটাকে আমরা বাটা বলি, আপনারা কি মনে বলেন আমাকে জানাবেন। বাটার দেওয়া হয়ে গেল আমার, এবার নামিয়ে নিব। চলুন তাহলে পরিবেশন করলে কেমন লাগে দেখে আসি। হয়ে গেল আমার লাল শাকের টক রান্না। দেখুন কি সুন্দর কালার চলে আসছে। এতে করে দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব ভালো লাগবে। খুবই পাতলা এই টক, আপনারা রান্না করে বাসায় খাবেন। সামনে গরম আসছে। এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং হেলদি। খুবই অল্প তেলে এটা রান্না করা যায়, উপকরণও খুবই কম। আপনারা বাসায় ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হলো আমার লাল শাকের টক। কে কে এভাবে লাল শাকের টক খেয়ে থাকেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।